আগুন জ্বলতেছে, যেভাবে জ্বলতেছে আগুন খুব আছে। দিব কোন জায়গাতে যাওয়ার মতো কোথায় আছে? এটা ভিতরতে ঢুকুন, পানি দিতে ওই পাশে ভিতরতে ঢুকুন। এই একটা ইয়ে কামড়াচ্ছে এনে, হ্যাঁ আইতে ঘুরে সা বলে যাবে, আইতে ঘুরে সা। আগুনের শিখা आप देखें ये जरूरत है नहीं जी में ये जागुन सिंगल है नहीं जी जागुन दे आधा डर तो है नहीं जी ये तो क्या धुआं उठता था ना ये धुआं तो जागुन सिंगल उठता বিমানের বিমানের তো ভিতরে দিতে ইয়ে পারে বিমানে যে হ্যাঁ তো আছে যে জায়গায় ভিতর হইতো বিমানের জন্য বাইরে যাওয়া লাগে, এটা তো ভিতরটাই পানি দিতে পারে। এই পথে পানি দিব কোন জায়গা দিয়ে দেখছেন এখন ভাই পানি পড়তে পড়তে এদিকে ওদিক লাইন ক্লিয়ার। আচ্ছা ধোঁয়া ছিল টাকা ছিল এটাই বাংলাদেশ। এই দেন না ফায়ার সার্ভিস করতে এদিকে আইবে এই কথার ওই যে কুড়িয়ার এই পাশ এটা কেমিক্যালের গুদাম, এই পাশ কেমিক্যালের গুদাম। তোমরা সাজসজ্জা করতে করতে এই কামছে ওই রূপচর্চা করতে করতে ওখানে পানি মানে এই কাম শেষ হয়ে যাবে। দেখছেন এখন কেমিক্যালের গোডাউনে যাইতেছে, কেমিক্যালের গোডাউন অবস্থা খারাপ। আমি আসলে এটা যখন সূত্রপাত হয় আপনার আরেকটা থেকে পরে 3টার মধ্যে হয়। এটা শুরু হয় আপনার কুরিয়ার সার্ভিসের পাশে একটা স্কাই ভিউ একটা আপনার এয়ারলাইন্স ওখানে হয়। ওখানে হওয়ার পরে আগুনটা প্রায় 1.5 ঘন্টা ওইখানে স্টেবল হয়।
ওইখানে থাকে, আগুনটাকে ছড়ায় না। এর মধ্যে ফায়ার ব্রিগেড চলে আসার পর আমরা যখন আগুনটা দেখি তখন আমি আবার কুরিয়ার সার্ভিস ইনচার্জ, কুরিয়ার সার্ভিসে ঢোকার জন্য আমরা চেষ্টা করতেছিলাম, ফায়ার ব্রিগেড আমাদের ঢুকতে দিল না, বললো যে এখানে ঢোকা যাবে না বলে আমরা তাহলে আপনার আগুন নিয়ে ব্যবস্থা করেন। উনি বললো যে আমরা পারমিশন পাচ্ছি না সিভিল। এরকম করতে আগুনটা চলে আসলো আপনার স্কাই ভিউতে, চলে আসলো আপনার এই যে কুরিয়ার সার্ভিসে, ডিএচএল এর আপনার থার্ড টার্মিনাল যে চলে আসলো, ওখানে ফ্যাব্রিক ডিএচএল থেকে পুরো ছড়াই গেল। কুরিয়ার সার্ভিসে আগুন ধরা শেষে গিয়ে চলে আসলো আপনার ডিজিআর, যেটা ডেঞ্জারাস গুড বিমানের 2 নম্বর গোডাউনে। এইটুকু পর্যন্ত কিন্তু আসা প্রশ্নই ওঠে না, যদি আমরা ওইটা ঠেকাই দিই। ওইখানে ঠেকানো হয় নাই, আগুনটা 1.5 ঘন্টা ওখানে ছিল। এরপর তাদের কোনো অ্যাক্টিভিটিস নাই বিতর্কিত, ওখান থেকে চলে গেল আপনার আগুনটা সরাসরি চলে গেল কোথায় আপনার 2 নম্বর গোডাউন থেকে, আপনার 3 নম্বর গোডাউনে 2 নম্বর গোডাউনে ওয়ার হাউস যেটা, ওইখান থেকে চলে গেল আপনার 1 নম্বর গোডাউন, যেটা আপনার ইলেকট্রনিক্স, তারপরে বিভিন্ন গিফট আইটেম যেগুলি যা আছে সবগুলিতে চলে যাওয়ার পরে ওনারা আগুন নিভাতে পারছেন। আমি বলছি আপনারা যদি আগুন নিভাতে না পারেন, পানি না থাকে বলেন, আমি আমার এখান থেকে পানি দিই, আমার পানি লাইন আছে, ওই যে ফায়ার ব্রিগেড আছে না, ওনারা পানি মারতে পারবে না, সমস্যা কিসের সমস্যা, পানি আগুন বেশি জ্বলবে। এভাবে জ্বলতেছে এখন পর্যন্ত জ্বলতেছে, কিন্তু কোনো প্রতিকার হয়নি। আর ভেতরে আপনার কেন থেকে আগুন মারবে, গাড়ির বাইরে দিয়ে কিভাবে পানি মারবে, বাইরে থেকে একটা মশার ঢোকার জায়গা রাখে না, কারণ রেস্ট্রিক্টেড এরিয়া, ওখান দিয়ে পানি আমি কিভাবে মারবো, আমার মারতে হলে আমি কেন কিন্তু ঢুকে যাবো 8 নম্বর গেট দিয়ে, ঢুকে আমার পুরো ওপেন, তখন আমি গাড়ির পুরো ভিতরে ঢুকাই দিয়ে তখন পানি মারবো, আগুন নিবে। এখন আমরা যে বাইরে থেকে ওয়াল দিয়ে বেস্টরি দেওয়া, এখানে আমরা ওখানে আগুন জ্বলতেছে, আগুন জ্বলতেছে দেখতেছি, এখানে তো পানি মারতে কোনো লাভ হবে না। কিন্তু তারপরে এখনো কিন্তু আপনার ফায়ার ব্রিগেড সব বাইরে, আগুন এখনো জ্বলতেছে, তারা ক্যাম্পিতে এখন ঢুকে নাই, আগুন কিন্তু জ্বলতে নিপতেছে, এইভাবে চলতেছে। আর তো আমরা যদি প্রথমেই ক্যাম্পে ঢুকে আগে পানি মারতো, আমাদের ওইখানে বন্ধ হয়ে যেত, তাহলে আমাদের এখানে আর এতটুকু ক্ষয়ক্ষতি আসে না। হ্যাঁ, সহজে। এর চেয়ে বড় 1913 সালে যেটা কুরিয়ার সার্ভিস আগুন লেগে এর চেয়ে ভয়াবহ আগুন হয়েছিল, কিন্তু তখন আমি ছিলাম কুরিয়ার সার্ভিসে, আমরা আগুনটাকে এদিক থেকে প্রটেক্ট দিচ্ছি যাতে এইদিকে না আসে, যাতে কেমিক্যাল গোডাউন না আসে, তখন কিন্তু আমরা পারছিলাম। এবার আমাদেরকে ঢুকে দেওয়া হয় নাই, আমরা পাইনি, এবার কেউ পারে নাই, আগুন নিজ গতিতে জ্বলে পুরা ধ্বংস হয়ে গেছে, হাজার কোটি টাকা ধ্বংস।